চুরির ঘটনার তদন্তে গিয়ে আক্রান্ত পুলিশ, আসামিকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিল গ্রামবাসীরা। বুধবার রাতের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ডোমকলে। পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে তাড়া করে গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পর থেকেই পলাতক আসামি রানা শেখের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত 4 জনকে আটক করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। একটি চুরির ঘটনার তদন্তে রানা শেখকে গ্রেপ্তার করে ডোমকল থানার পুলিশ। ঘটনার তদন্তে পুলিশ হেফাজতে নিয়ে বুধবার রাতে ওই এলাকায় রানা শেখকে সঙ্গে করে চুরির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে আসে পুলিশ। আর তখনই পুলিশের গাড়ি লক্ষ্য করে আক্রমণ চালায় আসামির পরিবারের লোকেরা। আসামিকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া হয়। পুলিশকে ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে গ্রামবাসীরা। ঘটনায় আক্রান্ত হন বেশ কয়েকজন পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। রানা তো চুরির পোকই দিছে, যে চুরি কিছু গহনা করেছে তার জন্য। ওই যে বদরের ছেলে শাহিনের নামে শাহিন বলছে। জানিনি তো কে ছাড়িয়েছে বলে জানিনি, বলতে পারবো না তো। পুলিশ আহত হলো কেন? আহত হলো এখন কাছে যে ভেঙেছে কি কিসে ভেঙেছে কি কে হাত কেটেছে আমরা বলতে পারবো না। যেটা দেখিনি সেটা কি করে বলবো বলে? সেটা তো আমরা দেখিনি, বাড়ির ভিতরে হয়েছে ওটা। আপন সেটা মতো ঘুমাচ্ছিল মানুষ 10টা 11টা। ঘটনায় অভিযুক্ত 4 জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক আসামি রানা শেখের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। তবে গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ এসে ওই এলাকার বাড়ি ঘর ভাঙচুর করে। রাত্রে আমি শুয়েছিলাম, বাড়িতে আমার কেউ নাই, আমার বাড়ির লোক বেটা ছেলে কেউ নাই, আমি একা ছিল। রাতে চিল্লাচিল্লি হচ্ছে, দিয়ে আমি বাইরে জানলার দিকে খুলে দেখছি যে কি হয়েছে, একজনকে শুধু আছি। তো বললো যে দেখো পুলিশ এসেছে, তাইছে। দিয়ে থানার পুলিশ যখন চলে এসেছে তখন আমরা রাস্তাতে দাঁড়িয়ে, আমরা তখন বাড়ির ভিতরে ওভারমার্কে ঢুকে পড়ি, গেট মেরে দিয়েছি। বাড়িতে মেয়ে ছেলে একা কেউ নাই। দিয়ে যখন বাড়ি ঘর ভাঙি, আমার যাকে আমার ওই জায়ের ছেলেকে ধরে নিয়ে গেল। দিয়ে তখন আমি আবার ফিরে যে দাঁড়িয়ে দেখে উপরে দাঁড়িয়ে আছি। দিয়ে তখন করলো যার কথা বলছে এই বাড়িটা ঢুকতে, যে বাড়িটা ঢুকা হয়নি। কেন ঢুকছে কেন? ওই যে আসামি খোঁজার লেগে বাইরে আমরা গেলাম, যে দেখলাম এরকম ঘটনা। এসে আবার শুনলাম যে ওরা আসলো, এসে বললো যে নাম করে ডাকছি যে উপজন নাই গেছে। আমি বলছি নাই, আমরা কেউ নাই বাড়িতে। তো কোথায় গেছে তাই গেলো। আমরা বললাম কেউ নাই, তো গেট খুলো তাই গেলো। দিয়ে আপনার ওই ছাদ দিয়ে উঠেছে, আপনার উপরে ছাদ দিয়ে ওই গেট মেট সব ভেঙেছে। ভাঙার পরে আমাদেরকেও গালাগালি করেছে ওই পুলিশরা, বা আমাদেরকেও মারতে যাচ্ছিল, বাচ্চাদের যে আপনার ঘরে যা ছিল সব কিছু ভাঙাচোরা করেছে। ওই আসামি ও পাইনি, ওরা নিয়ে এসেছিল কি সেটা আমরা জানি না, কিন্তু আসামি আমাদের বাড়িতে আছে, লুকিয়ে দিয়েছি সেটা ভেবে ওরা মারধরি করছিল। এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। ডোমকলেও আমাদের শাখা রয়েছে। ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। অপর শাখা চোয়া, হরিহরপাড়া থানার পাশে।